নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চানার ডাল। আমি চানার ডালটা 2 ঘন্টার মতো হলো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি রেসিপিটা বানান, আপনারা চাইলে আগের দিন রাত্রিবেলাও ভিজিয়ে রাখতে পারেন, তাহলে আরও ভালো ভিজবে চানার ডালটা। কেননা চানার ডালটা খুব শক্ত হয়, তো যত ভিজবে তত ভালো হবে জিনিসটা। তো আমি 2 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছিলাম। এরকম টাইমে ভিজিয়ে রাখলেও চলবে। তা এই চানার ডালটা দিয়ে আমরা একটা রেসিপি করব। আপনারা যখন দেখবেন নিজেরাই বুঝতে পারবেন কী বানাচ্ছি। তা তার সাথে কিছু উপকরণ লাগবে, যেমন এখানে আছে নারকেল কুচি, আছে কাঁচা লঙ্কা। তো এই চানার ডালটাকে আমি প্রথমে মিক্সিতে পেস্ট করে নেব। আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এটা মিক্সিতে খুব ভালোভাবে একটা পেস্ট, প্লেন একটা পেস্ট বানিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি নারকেল কুচিগুলো। নারকেল কুচিটা দিলে পেস্টটা খুব প্লেন হবে আর খেতেও খুব ভালো লাগবে। তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অবশ্যই আপনারা এখন বুঝতেই পেরে গেছেন আমি কি বানাতে যাচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু চিনি। আমি এটা দিয়ে ধোকা বানাবো। ধোকার প্যাকেট মার্কেটে কিনতে পাওয়া যায়, বাট আজকে আমি বাড়িতেই বানাচ্ছি, তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো এটা আমি একটা প্লেন পেস্ট বানিয়ে নেব প্রথমে। আর এই রেসিপিটা করার জন্য আমি একটা মশলা বানাবো, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মশলাটার জন্য আমার লাগবে 4 মগজ। দেখতে পাচ্ছেন আমি বেশ কয়টা 4 মগজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি অল্প কটা কাজু বাদাম 5-6টার মতো, আর একটা টমেটো। এটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি চানার ডালটাকে একদম প্লেনভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একদম প্লেন পেস্ট এইভাবে। আর আমি যে টমেটো, কাজু বাদাম আর পিষে দেখিয়েছিলাম 4 মগজ, সেটাকেও আমি পেস্ট করে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে তো আমি লবণ, চিনি সব দিয়ে দিচ্ছি। এবার আরও 2টো জিনিস এর মধ্যে অ্যাড করব। সামান্য একটুখানি কালি জিরে, সামান্য একটুখানি কালি জিরে দেবো এর মধ্যে ফ্লেভারের জন্য। আর দিব 1 চিমটি মতন হিং, একটুখানি হিং ছিটিয়ে দিব, বেশ একটু স্মেল হবে সুন্দর। 1 চিমটি মতো একটু হিং দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মার্কেটে তো ধোকার প্যাকেট কিনতেই পাওয়া যায়, বাড়িতেও এইভাবে বানান। নারকেলটা সেই জন্যই দিয়েছি, বেশ নরম তুলতুলে হয় তার জন্য। এটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা ভালো গরম হতে হবে। এরপর এটাকে একটু তেল দিয়ে কড়াইয়ে নেড়ে চেড়ে এর বরফিগুলো বানিয়ে নেব। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে নিই। তো দেখুন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি একটু, কারণ আমি চানার ডালের যে ব্যাটারটা বানিয়েছি সেটাকে একটু গরম করে নিতে হবে, তেলে নিতে হবে, নাহলে বরফিগুলো বানানো যাবে না। তো একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে পুরো কড়াইয়ে ভালো মতন লাগিয়ে নিতে হবে। কড়াইটাতে ভালো মতন ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিতে হবে এবং খুব ভালো মতন গরম করে নিতে হবে তেলটাকে। তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। আমি গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দিচ্ছি এই সময়। এবার চানার ডালের এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেব।
অবশ্যই আপনারা এই সময়টাতে একটু কম রাখবেন, কেননা এই মিশ্রণটাকে খুব ভালো করে একটু ভাজার মতো করে নিতে হবে, যাতে মিশ্রণে যে জলটা আছে সেই জলটা পুরোপুরিভাবে টেনে যায়। আর এটা করতে করতে একটা প্লেন থালের মধ্যে আপনারা তেল মাখিয়ে নিন। এই দেখুন, এরকম একটা প্লেন থাল, যার মধ্যে আমি বরফিটা কাটবো, আমি তেল মাখিয়ে নিয়েছি। এর মধ্যে গ্যাসের স্টিমটা কম রেখে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে, যাতে জলটা পুরো টেনে যায়। দেখুন আস্তে আস্তে কি সুন্দর জলটা টেনে যাচ্ছে। দেখবেন কড়াইয়ের মধ্যে একটু একটু লেগে যাবে, কোনো ব্যাপার না, কেননা জলটা টানতে গেলে এটা লাগবেই। তো এটা বেশি খুঁচিয়ে তুলবো না, কেননা এটা নিচেতে লাল হয়ে যাবে, তো এটা ভালো লাগবে না বরফিতে। জাস্ট খালি এই মশলাটাকেই নিতে হবে। তো জলটাকে ভালো করে টানাতে হবে, না হলে বড়াটা ভালো হবে না। সেই জন্যই আমি বলেছি গ্যাসের স্টিমটা কম রাখবেন, রেখে একটু সময় নিয়ে জলটা ভালো করে চানার ডালে টানিয়ে নেবেন। দেখুন জলটা সুন্দর টেনে গেছে, টেনে জিনিসটা এক জায়গায় হয়ে গেছে। এর মধ্যে এখন আর একটুকু জল নেই। এবার আমি এটাকে যে থালটার মধ্যে তেল মাখিয়েছি, প্লেন থালটা, সেটার মধ্যে উঠিয়ে নেব। দেখুন আমি এটা থালের মধ্যে নিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে থালের মধ্যে সুন্দর করে ছড়িয়ে নিব। বেশি মোটা থাকবে না, বেশি পাতলাও থাকবে না, গরম অবস্থাতেই করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে পুরো। তো এইভাবে পুরোটাকে চেপে দিতে হবে। দেখুন আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে পুরো একটা রাউন্ড শেপের মতন করে নিয়েছি। এবার চাকু দিয়ে আমি বরফির মতো কেটে নিব এটাকে। আপনারা ছোট বড় যেরকম সাইজ করতে চান সেই সাইজের বরফির মতো করে কেটে নেবেন। আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। থালে তেল না মাখালে কিন্তু জিনিসটা থাল থেকে উঠবে না, তো থালের মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নেবেন। এইভাবে ডিভাইড করে নিন, তুলতে সুবিধা হবে। এইভাবে বরফিগুলোকে কেটে নিন। তো দেখুন বন্ধুরা, আমি বরফিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর এর সাথে আর যে মশলাটা লাগছে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেগুলো আমি ভিজিয়ে নিচ্ছি। দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা নিরামিষ রেসিপি, তাই আমি বলছি বেশি ঝাল তো ভালো লাগে না, তো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চামচ মতো, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ মতো। এবার এই মিশ্রণটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। তো এবার আমি এই চানার ডালের যে আমি ধোকাটা বানিয়েছি সেটাকে ডিপ ফ্রাই করে নেব। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে। একটু ডিপ করে ফ্রাই করতে হবে, নাহলে যখন আমি রেসিপিটা করব ঝোলে দিব তখন বড়াগুলো ভেঙে যাবে। তো একটু কড়া করে বড়াগুলোকে ভাজতে হবে, আর তার জন্য তেলটা আগে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো আপনারা যারা যারা আমাদের চ্যানেল দেখছেন, আপনাদের সবাইকে, আমার সব ভিউয়ার্সকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমাদের সাথে থাকবেন, আর অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন। আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও আমাদের চ্যানেলটি শেয়ার করুন প্লিজ, তাহলে আমাদের একটু সাবস্ক্রাইবার বাড়বে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইবার বাড়াতে আপনারাও চেষ্টা করুন। আপনারা অনেক ভিউয়ার্স আছেন আমাদের, আপনারা কমেন্ট দেন, আমরা দেখি, আমাদের খুব ভালো লাগে। আপনারা খুব ভালো ভালো কমেন্ট দেন। অনেক ইউটিউবার্স আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, আমরাও রিপিট তাদেরকে সাবস্ক্রাইব করেছি, কেননা ওরা আমাদের করেছে, তাদের চ্যানেলকে আমাদেরও সাবস্ক্রাইব করা উচিত। প্লিজ এইভাবে একজন আরেকজনকে সাহায্য করুন, তাহলেই হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলো ভেজে নিব।
মার্কেটে যে প্যাকেটগুলো পাওয়া যায় ধোকার, সেগুলোতে নিশ্চয়ই কোনো কেমিক্যাল তো থাকে, বিনা কেমিক্যালে তো হয় না হলো। আর এটা পুরো বাড়িতে বানানো, তো এটা তো একটু অন্যরকম হবে টেস্ট। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। একদম সোজাভাবে ডালটাকে ভিজিয়ে রাখুন, একটু নারকোল ডালটাকে পেস্ট করে নিন, লবণ চিনি দিয়ে, একদম সোজা বাড়িতে আপনারা করবেন। এটা খেতে আরও বেশি স্বাদ লাগবে। তো একটু স্টিমটা কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা বড়া আমি এইভাবে ভাজা করে দিচ্ছি। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে ও অটোমেটিক কিন্তু ছেড়ে দিবে, নাহলে দেখবেন আটকে থাকবে। যেমন এই দেখুন, এটা একটু আটকে আছে, এবার ছেড়ে দিল, তার মানে কি এটা পুরো একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার এটাকে আস্তে করে উল্টে খুব হালকা হাতে ভাজাগুলো করবেন, না হলে ভেঙে যাবে। দেখুন আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে একটু লাল লাল করে বড়াগুলোকে ভাজবেন, না হলে যখন এটা ঝোলে দেবো তখন বড়াগুলো ফুটে যাবে। এইভাবে একটু লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে আমি বাকি সব বড়াগুলোকেও ভাজা করি। যখন থালের মধ্যে তেল মেখে আপনারা ডালটা কড়াই থেকে বের করে এভাবে বরফি কাটবেন, দেখবেন চটচট থালের থেকে বরফিগুলো যখন উঠে যাবে, আটকে থাকবে না থাল। ধরুন বাকি বড়াগুলোও ভাজা করুন। তো আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। এই দেখুন সবগুলো বড়া সুন্দর মুচমুচে ভাজা হয়ে গেছে। এবার আমি রেসিপিটা বানাই। প্রথমে আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি সাদা জিরে, দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে এলাচি, দারচিনি আর লবঙ্গ আছে। ফোড়নটা একটু হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে, গ্যাসের স্টিমটা একদম কমিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। একটু আদা কুচিটাকে ভাজা করে দিব। এবার আমি ভিজিয়ে রাখা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, লঙ্কা গুঁড়ো, সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের স্টিমটা এবার মিডিয়ামে রেখেছি। এবার এই মশলাগুলোকে একটু ভাজা করে নিব। মশলাটা একটু জাল উঠে গেছে। এবার আমি পেস্ট করে রাখা টমেটো, কাজু বাদাম আর চারমগজ বাটার পেস্টিংটা এর মধ্যে দিয়ে দিই। সামান্য একটুখানি জল দেবো, কেননা এবার এই মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে। এই মিশ্রণটাকে এবার গ্যাসের স্টিমটা একটু কম রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু নিরামিষ রেসিপি, একটুখানি চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কিন্তু ভাজতে হবে, যাতে একটুকু জল মশলার মধ্যে না থাকে। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, জলটা পুরো টেনে গেছে। আজকের এই রেসিপির ভিডিওটা একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন, লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ লাস্ট পর্যন্ত না দেখলে পুরো রেসিপিটা জানতে পারবেন না। তো মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে মশলাটা। এইভাবে পুরো জলটা টানিয়ে নিতে হবে, মশলা একটুকু যাতে জল মশলাতে না থাকে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিব। এবার ভালো করে ঝোলটাকে জাল খাইয়ে নেব, টকবক করে ভালো করে ফুটে উঠবে, তারপর আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন ঝোলটা খুব সুন্দর টকবক করে জাল খেয়ে নিয়েছে, মোটামুটি 3-4 মিনিট। আমি এখানে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এই সময় একটু পাতলা ঝোলটা অবস্থাতে আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দিব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট না করলে বুঝতে পারবো না কেমন হচ্ছে না হচ্ছে রেসিপি। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঝোলটা এই জন্যই বলছি একটু পাতলা রাখতে, কেননা বড়া ঝোল টেনে নেবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। নামাবার ঠিক আগ মুহূর্তে আরও একটা জিনিস এর মধ্যে দিব। সামান্য একটুখানি ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা টকবক করে জাল খেয়ে নিয়েছে, এবার আমি রেসিপিটা নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বাড়িতে চানার ডাল দিয়ে ধোকার তরকারি বানিয়েছি এবং সেটার রেসিপি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছি। কীভাবে চানার ডালটা পেস্ট করবেন, তাতে কী কী দিবেন এবং কীভাবে পুরো রেসিপিটা তৈরি করবেন। আমার পুরো রেসিপি রেডি, দেখুন কি সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করুন এবং নিরামিষ এই রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এইভাবেই আমাদের সাথে থাকবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।